সুইজারল্যান্ড এম্বাসি ও কানাডা এম্বাসির যৌথ অর্থায়নে নাগরিকতা প্রোগ্রামের অধীনে বাল্যবিবাহ প্রতিরোধে সমন্বিত উদ্যোগ। শরীয়তপুরের নড়িয়া উপজেলায় সরকারি দপ্তর ও নাগরিক সমাজের প্রতিনিধিদের নিয়ে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। বুধবার সকাল 11টায় নড়িয়া উপজেলা মডেল মসজিদ কমপ্লেক্সে গাইডেন্স প্রকল্পের আওতায় নড়িয়া উন্নয়ন সমিতি নুসার আয়োজনে এই গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। তো আইনগত বয়স বাল্যবিবাহের আমরা জানি মেয়েদের 18 বছর বয়স হতে হয় বিয়ে এবং ছেলেদের 21 বছর। কিন্তু দুঃখের বিষয় আমাদের দেশে আমরা দেখেছি বেশিরভাগই আপনার অভিভাবকরা মেয়েদের বয়স 18 হওয়ার আগেই বিয়ে দেওয়ার প্রবণতা দেখা যায় এবং ছেলেদের সাধারণত ছেলেরা খুবই কম 21 বছরের পরে দেখা যায় অতিরিক্ত বয়স যেমন তার 30 বয়সে পুরুষরা আপনার বাল্য বিবাহ 18 নিচে মেয়েদের বিবাহ করার প্রবণতা যেটা আইন বহির্ভূত। তো আমরা চাই এটা একদম কঠোরভাবে এটা যেন পালন করা হয় যে মেয়েদের 18 বছর হওয়া পর্যন্ত যেন বিয়ে দেওয়া না হয়, বাল্য বিবাহ যেন না হয়। আমরা কঠোরভাবে এটা সবার সহযোগিতা নিয়ে এটা বাস্তবায়ন করছি। এটা সত্য যে অভিভাবকগণ একটা ভালো সম্বন্ধ দেখলে একটা ভালো সম্বন্ধ আসলেই আমরা তার মেয়েটাকে বিয়ে দেওয়ার জন্য এটা কখনোই কাম্য নয়। গোলটেবিল বৈঠকের মূল লক্ষ্য ছিল বাল্যবিবাহ প্রতিরোধে সরকারি দপ্তর, সিভিল সোসাইটি অর্গানাইজেশন এবং স্থানীয় জনগণের সমন্বিত ভূমিকা নিশ্চিত করা। সমাধানের পথে যাইতে পারি, আমরা পথে আসলে হাঁটতেছি, আসলে পথে যে কোথায় আছি আমরা নিজেরাও জানি না। তো নতুন নতুন ঘটনা প্রত্যেকদিন হচ্ছে মেয়েদের নিয়ে এবং এটা খুবই আফসোসের বিষয় যে এখনো মানে সরকার এত সুবিধা দেওয়ার পরেও নারী শিক্ষা, প্রাইমারি এডুকেশন ফ্রি সবকিছু করার পরেও কেন একটা মেয়েকে বিয়ে দিতে হবে। আমার সারা বাংলাদেশে কাজ করার এক্সপিরিয়েন্স হচ্ছে 15 বছরের। তো 15 বছরে আমি রংপুরে একটা জিনিস দেখছি, সেটা হচ্ছে রংপুরে মানুষের মানে পরিবারের কাছে জমি আছে, খাওয়া দাওয়ার জন্য ওনারা 1 টাকা কম কিন্তু সবকিছু আছে। 1 টাকা দিয়ে ওনারা কি করে যখন ফসল বিক্রি করে তেল, চিনি, চা পাতা যা আসলে ওনারা উৎপাদন করতে পারেন না তাই কিনে। কিন্তু শিক্ষাটা আমাদের কাছে অত গুরুত্বপূর্ণ না, তো শিক্ষার জন্য 1 টাকা লাগে, ওনারা দিতে পারে না। তো রংপুরের মেয়েরাই তো আসলে দেখছে যে রংপুরের মেয়েদের সাথে আসলে কি হয়। স্পেশালি আমরা বলি না যে লাইটের নিচে আলো না থাকে, বেগম রোকেয়ার যেখানে বাড়ি ওর আশেপাশের এমন ঘটনা হচ্ছে। আমি অফিসে আছি, একদিন প্রথম দিন দিয়ে শুনছি যে বাড়ি একটা মেয়ে পাওয়া যাচ্ছে না, বিয়ে হয়েছে তার 3 মাস, আর মেয়ে পাওয়া যাচ্ছে। 3 দিন পরে শুনছি তাকে বাড়ি যাওয়াতে মেরে ফেলা হয়েছে, তার লাশ খুঁজে পাওয়া গেছে। তো ওইখানকার মেয়েরা নিজেরা যে স্টেপটা নিয়েছে সেটা হচ্ছে ওরা ক্লাস 6 এ পড়ার সময় থেকে না হয় কোনো ধরনের ছোটখাটো ব্যবসা করে, না হয় দর্জির কাজ করে, না হয় ছোট স্টুডেন্ট পড়ো, নিজের খরচটা নিজে চালায়, কিন্তু তারা বিয়ে ছোটবেলা থানার পিছন নাই দিলার থানা পরিচালিত করে এই নাম্বারগুলো ফোন দিতে পারে। এখন ফোন দেওয়ার আগে কাজ করবে আমাদের বাল্যবিবাহ বিরোধী বিধিমালায় বলে দেওয়া আছে সংশ্লিষ্ট ডিপার্টমেন্টে, তারপর স্থানীয় সরকারের কথা বলা হয়েছে, কিন্তু দেখা যায় বাল্যবিবাহের কোনো ঘটনা ঘটলেই মহিলা বিষয়ে এখানে বলতে হয়। এই যে ধরেন ইউনিয়ন পরিষদের ইউনিয়ন কমিটি আছে, বাল্যবিবাহ প্রতিরোধ কমিটি আছে, ইউনিয়ন পরিষদের ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা ও কমিটির সদস্য সচিব, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সভাপতি এবং ওই সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বারের সদস্য, এত কাছে একটা কমিটি থাকার পরেও তারা বাল্যবিবাহ বন্ধে কোনো উদ্যোগ নেয় না। কারণ যদি ওই মেয়েটা বন্ধ করে তাহলে তারা মনে করে যে তাদের ভোট কমে যাবে, যে ওই মেম্বার বাল্যবিবাহ বন্ধ করতে গেছে সে আমাদের একটা ভালো কাজে বাধা দিচ্ছে, বাবা মা মনে করবেই যে ভালো কাজ। মেয়েকে যত তাড়াতাড়ি পাত্রস্থ করতে পারে তত বাবা মারা নিশ্চিত হয়। দেখেন আমি
কিছুদিন আগে যেটাই করলাম ওটাতে কিন্তু বাবা মায়ের দোষ খুব কমই আমি দেখেছি, কারণ একটা মেয়ে যদি মোবাইলে প্রেম করে বাবা মার দোষ আছে যে মোবাইলটা বাচ্চার হাতে দিয়েছে কেন, তারপরে মোবাইলে বাচ্চাটা কি দেখছে সেটা দেখছে না কেন বাবা মা। বৈঠকে উপস্থিত ছিলেন নড়িয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ বাহার মিয়া, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতিমা নাহিয়ান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ আরিফুজ্জামান। সাংবাদিক আবুল হোসেন সর্দারের সঞ্চালিত গাইডেন্স প্রকল্পের বৈঠকে আরও উপস্থিত ছিলেন স্থানীয় নাগরিক ও সিএসও প্রতিনিধিগণ। এবং প্রত্যেকটা দপ্তরে আপনারা যে যা জবাব করে যে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কিন্তু শুধুমাত্র বাল্য বিবাহ নিরঞ্জন উপজেলা কমিটি আছে, সেই কমিটির শুধুমাত্র মেম্বারশিপই নয়, প্রত্যেক দপ্তর যারা সামাজিক কাজ করে, উপজেলা সমাজসেবা কার্যালয়, যুব উন্নয়ন বলেন, মৎস্য বলেন বা সমবায় বলেন, যারা আমরা কাজ করি কৃষি মৎস্য সবাই, প্রত্যেক দপ্তরে কিন্তু কিছু সামাজিক কাজ করে। আপনি আপনার সামাজিক কার্যক্রম যেমন বাল্য বিবাহ বিষয়ে সচেতন করা, বাড়ি আঙিনায় সবজি চাষ করা, নারী স্বাবলম্বী করা, ফ্যামিলি প্ল্যানিং নিয়ে আলোচনা করা, এরকম অনেক বিষয় থাকে, আমরা এগুলো করি। কিন্তু আলটিমেটলি আসলে আমাদের চোখ ফাঁকি দিয়ে যে ভিডিওগুলো বর্তমানে হচ্ছে, এটা আসলে আমরা এখানে বন্ধ করছি, ঠিক আছে, আত্মীয়র সাথে ডিল করে আপনি নড়িয়াতে বন্ধ করবেন, ভেতর সাথে ডিল করবেন, শঙ্কর যে ডিল করবেন, যাদের সাথে যে ডিল করবেন, ইভেন ঢাকায় যে ডিল করতেছে। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।